আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো গত পর্বের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি আমরা খুব ছোট বিষয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল আমাদের আইফ্রেম অথবা একটা ওয়েবসাইটের ভিতরে কি করে একটা ফ্রেম অ্যাড করতে হয়, ঠিক আছে? তো আজকের যে বিষয়বস্তু সেটা হয়তোবা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমরা কথা বলবো একটা ওয়েবসাইটে কি করে আমরা ভিডিও অ্যাড করব, কি করে আমরা অডিও অ্যাড করব, এবং আরেকটা ম্যাজিক মুভও দেখাবো। হয়তোবা তোমাদের থাম্বনেইলে দেওয়া আছে, তোমরা দেখেছো, বাট হয়তোবা জানো না জিনিসটা কিভাবে কাজ করে। তো সেটা নিয়েও পরবর্তীতে কথা বলবো। তো চলো কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করি। তো তোমাদের ভিডিও এবং অডিও ইউজ করার জন্য প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমরা ধরে নাও আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বানাই সেগুলোর আমার টপিকগুলো একটা ফোল্ডারে সেভ থাকে। তো যখন তুমি কোনো ভিডিও অথবা অডিও অ্যাড করবে তখন অবশ্যই মাথায় রাখবে যে তুমি অডিওটা কোথায় রেখেছো অথবা ভিডিওটা কোথায় রেখেছো সেটার যে লোকেশনটা এটা জানা থাকতে হবে। তো এটার লোকেশনটা কিভাবে জানবো? আমরা ধরে নাও এই ভিডিওটার উপরে আমি যেটা রেখেছি এখানে এর উপর ক্লিক করে যদি আমি প্রপার্টিসে চলে যাই, এখানে দেখতে পাচ্ছ এই যে আমার ভিডিওর লোকেশনটা এখানে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটায় আমার ভিডিওটা আছে। তো এখানে আবার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি যদি তোমার সেই ফোল্ডারের মধ্যেই রাখো যেখানে তুমি অন্যান্য ফাইলগুলো রেখেছিলে বা যেখানে তুমি কোডিংটা করতেছো। যেমন আজকে আমাদের কোডিং ছিল কি ভিডিও অডিও নিউজ HTML, ঠিক আছে? এই যে আমাদের এই ফাইলটা, এই ফাইলের মধ্যেই আমাদের ভিডিও এবং অডিওটা রাখা আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ফাইলের লোকেশন জানার কোনো দরকার নেই, আমরা সরাসরি কাজ করতে পারবো এবং আজকে আমরা সেটাই করে দেখাবো। তো চলো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। তো আমরা আমাদের কোড এডিটরে চলে আসছি। তো শুরু করি আমরা আজকের ভিডিওটা অডিও দিয়ে, ছোট সেকশন দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, তো অডিওর জন্য আমরা HTML এ একটা সুন্দর ট্যাগ ব্যবহার করি এবং সেটাকে অডিওই বলা হয়, ঠিক আছে? তো আমরা একটা ফার্স্টে হেডিং দিয়ে নেই যে আমরা এখানে অডিওর কাজ করতেছি, ঠিক আছে? অডিও, AUDIO, ঠিক আছে? অডিও, ওকে। তো এটা যদি আমরা আমাদের সার্ভার পেজে রান করি অথবা এখানে আমরা যখন রান করেই রেখেছি আমরা জাস্ট এখানে যদি সেভ করি, দেখো চলে আসছে। বিষয়টা এখানে ভালো লাগতেছে না, আমরা একটা কাজ করি, এটা আমরা স্টাইল করে এটা মাঝখানে নিয়ে যাই। তো মাঝখানে নেওয়ার জন্য আমাদের কি ব্যবহৃত হয়? আমাদের টেক্সট অ্যালাইন ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এই যে আমরা মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা অডিওর কাজ করব। অডিওর জন্য HTML যে ট্যাগটি ব্যবহৃত হয় সেটাকে আমরা অডিও বলেই সম্বোধন করি। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে অডিওর জন্য আমরা কি করব? একটা ওপেনিং ট্যাগ নেব, একটা ক্লোজিং ট্যাগ নেব। তো সেক্ষেত্রে তোমরা যদি যখন ভিজুয়াল স্টুডিওতে করবা তোমরা তখন খুব সহজে অডিও ট্যাগটা নির্বাচন করতে পারো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আমরা অডিও ট্যাগ নিয়ে নিয়েছি। এখন অডিও ট্যাগের ভিতরে আমরা দেখতেছি সোর্স নামের একটা অপশন দেখাচ্ছে, আর এখানে আমরা অডিওর ক্লোজিং ট্যাগ দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এই যে সোর্স যে অপশনটা আছে আমরা চাইলেই কিন্তু এইখানে আমাদের অডিওটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, তা চলো আমরা একবার এখানে ট্রাই করে দেখি আমাদের অডিওটা এখানে কাজ করে কিনা। তো আমাদের যে অডিও ফাইলটা ছিল সেই অডিও ফাইলটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা যখন অডিও ফাইল ইউজ করবে অবশ্যই MP3 ইউজ করো। তোমরা যদি অন্য কোনো ফরম্যাটের অডিও ফাইল ইউজ করো ট্রাই করো সেটাকে MP3 তে কনভার্ট করে তারপরে ওয়েবসাইটে ইউজ করার জন্য, কারণ গুগল এবং অন্যান্য যেসব ব্রাউজার্স আছে ওপেন ব্রাউজার্স সেগুলোতেও কিন্তু MP3 খুব বেশি সাপোর্টেড। অন্য সব দিলে সাপোর্ট করবে বাট হচ্ছে একটু সমস্যা করতে পারে, মাঝে মাঝে অডিও কেটে যেতে পারে, এই সমস্যাটা হয়, ঠিক আছে? তো এবার যদি আমরা সেভ করি, দেখো আমাদের কিন্তু অডিও ফাইলটা দেখা যাচ্ছে না, কোথায় আসছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। দেখো আমরা কিন্তু এখানে করে দিয়েছি কিন্তু কাজ কিন্তু হচ্ছে না। তো এই ক্ষেত্রে এটার যে সলিউশন সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? এই অংশটাকে এখানে দেওয়া যাবে না, এটাকে আমরা অন্য জায়গায় ইউজ করব। তো আমরা একটু স্পেস করে নেই। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা এক্সট্রা ট্যাগ নেওয়া, সেটাকে বলে সোর্স ট্যাগ। তো তোমরা যখন আমরা যখন উপরের দিকে অন্য কোডগুলো করেছিলাম সেখানে আমরা সোর্স ট্যাগ কিন্তু ইউজ করেছিলাম। আমাদের যেমন হচ্ছে পিকচার সিলেক্ট করার জন্য আমরা SRC ইউজ করে সোর্স ইউজ করতাম। তো অডিও অথবা ভিডিও ট্যাগ দুটারই ক্ষেত্রে একটা সোর্স আলাদা ট্যাগই আছে যেটাকে আমরা বানান করে SOURCE এইভাবে প্রকাশ করি, ঠিক আছে? তো এটা কিন্তু একদম একটা মিনিমাল ট্যাগ, এটার কোনো ওপেনিং, এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে? এটার মধ্যেই আমাদের হচ্ছে অডিওর যে লিঙ্কটা সেটা নিয়ে আসতে হবে। তো এই সোর্স যে আমাদের ট্যাগটা রয়েছে এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে SRC। এইবার এখানে আমাদেরকে অডিওটাকে দিয়ে দিতে হবে। এখন যদি আমরা সেভ করি
দেখো এখনো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাই না? তো চলো এটাকে আমরা আরেকবার সেভ সার্ভার করি। হ্যাঁ, এই তো আমাদের মেইন ফাইল চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে অডিওটা আছে অডিওর পাশে, মানে যে আমাদের মেইন ওপেনিং ট্যাগ অডিওটি আছে এটার পাশে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটাকে বলা হয় কন্ট্রোলস। ঠিক আছে, এই কন্ট্রোলস অ্যাট্রিবিউটের কাজটা কি, এটা যখন আমরা ভিডিওতে যাব তখন দেখতে পারবো। দেখো আমি যখন এখানে কন্ট্রোলসটা লিখে দিলাম এবং সেভ করলাম, সাথে সাথে কিন্তু আমাদের অডিও ফাইলটা এখানে ভিজিবল হয়ে গেল। হ্যাঁ, তো এতক্ষণ কেন হচ্ছিল না, এটা আমরা যখন ভিডিও কাজ করব তখন এটা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে এখান থেকে অডিও জিনিসটাকে একটু কপি করে নেই এবং এইখানে আমাদের ভিডিওর জন্য ইউজ করি। ঠিক আছে, তো এবার আমরা কাজ করব ভিডিও। ঠিক আছে, ভিডিও এখানে আমরা একটু ব্রেক দিয়ে নিই, দেখতে সুবিধা হবে এবং ওয়েবসাইটও দেখতে সুবিধা হবে। ওকে, কয়েকবার ব্রেক দিই, আরেকবার দিই, 4বার ব্রেক দিলে মোটামুটি একটা ভালোই স্পেস হবে, এরপর আমরা ভিডিও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাও কিন্তু সেম, আমরা ভিডিওর ক্ষেত্রেও একটা ট্যাগ ইউজ করি, সেটাকে আমরা ভিডিও বলেই সম্বোধন করি। তো আমরা লিখে নেই ভিডিও ট্যাগ, এটাও কিন্তু আমাদের দেখাচ্ছে সেমভাবে সোর্স। তো এখানে আমরা সোর্স দেব না, এটা আমরা কেটে দেব এবং আমরা এখানে একটা স্পেস দিয়ে নেব, এখানে একটা স্পেস দিয়ে নেব এবং এখানে আর একটা স্পেস দিলে একটু সুবিধা হতো, বাট সমস্যা নেই। ওকে, আমরা এখানে স্পেস দিয়ে নেব, সেম ভাবে এখানে আমরা সোর্স নিয়ে নেব, সোর্সের ভিতরে এসআরসি নিয়ে নেব এবং এখানে যে আমাদের ভিডিওটা ছিল বা ভিডিওটা হবে সেই ভিডিওটার নেম দিয়ে দেব। ব্যাস, আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমরা সেভ করি জিনিসটা, দেখো তোমরা বুঝতে পারবে, এই যে আমরা সেভ করলাম ভিডিওটা কিন্তু আমাদের চলে আসছে এখানে। বাট একটা জিনিস কি দেখতেছো, আমরা ভিডিওর কোনো কন্ট্রোল পাচ্ছি না, মানে ভিডিওটা যে এইরকম মানে পজ করব, আগায় দিব, সাউন্ড কমা বাড়া করব, এখান থেকে আমরা জিনিসপত্রগুলো সিলেক্ট করব, কিচ্ছু কিন্তু পাচ্ছি না। ভিডিওর একটা ফ্রেম হয়ে আছে বাট ভিডিওর কোনো হুদিস নাই বা ভিডিও চালু হচ্ছে না। তো এইটা, তো আমরা বেসিক থেকে যাই প্রথমে। তো ধরে নাও এই যে একটা ফ্রেম আসছে, এই ফ্রেমটাকে আমরা ছোট করব, তো এটা কিভাবে করা যায়? ছোট করা খুবই সহজ। ঠিক আছে, তো আমরা এই ফ্রেমটাকে ছোট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ভিডিও আছে ওপেনিং ট্যাগটা, এর ভিতরে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা আমরা গত ভিডিওতেও করেছিলাম। সেগুলো হচ্ছে হাইট এবং উইডথ। তো আমরা এখানে উইডথ ধরলাম যে আমাদের উইডথ হবে হচ্ছে 500 অ্যান্ড হাইট হবে হচ্ছে আমাদের 300। ঠিক আছে, একটা মিনিমাল কিছু একটা ধরলাম। এবার যদি আমরা সেভ করি, দেখো আমাদের হাইট আর উইডথটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, এখন একটু ভালো লাগতেছে যে হ্যাঁ, অডিওটা যেরকম ভিডিওটাও মোটামুটি কাছাকাছি লাগতেছে। তো এখনও কিন্তু আমাদের এই যে অপশনসগুলো এগুলো আসতেছে না। এখন সেই চিট কোডটা আমরা ইউজ করব যেটা আমরা অডিওর ক্ষেত্রে করেছিলাম। এখন আমরা এখানে দেখো, যখন আমি কন্ট্রোলস এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিব এবং সেভ করে দিব, সাথে সাথে আমার ভিডিওটা এখানে লোড হয়ে যাবে। বুঝতে কি পারলা কেন আমাদের অডিওটা এত কিছু ইউজ করার পরেও শো করতেছিল না আমাদের ওয়েব পেজে? এবং কন্ট্রোলস দেওয়ার সাথে সাথে আমাদের অডিওর স্পেসটা শো করে। তো মেইনলি এখানে যেটা হচ্ছিল, আমরা যতক্ষণে কন্ট্রোলসটা দিচ্ছিলাম না ততক্ষণ এই যে আইকনগুলো, মানে এই যে প্লে আইকন, তারপর টাইম বার, এই যে দাগটা, এই যে পুরো বক্সটা, এগুলো সব হিডেন ছিল। এই ওয়েবসাইটের মধ্যেই ছিল বাট হিডেন ছিল, যার কারণে দেখতে পাচ্ছিলাম না। আর ভিডিওর ক্ষেত্রে পুরো ফ্রেমটা চলে আসছে বাট এই অক্ষরগুলো দেখা যাচ্ছিল না। ভিডিওর ক্ষেত্রে জিনিসটা একটু দেখা যাচ্ছিল বাট অডিও একটু, মানে এই কালারটা একটু মিসম্যাচ হওয়ার কারণে এটা দেখাই যাচ্ছিল না। এটাই ছিল মূলত কন্ট্রোলস ট্যাগের কাজ এবং কন্ট্রোলস অ্যাট্রিবিউটের কাজ, সরি। তো এইখানে কন্ট্রোলস আমাদের এইভাবেই কাজ করে। তো এখন আমরা চাইলে এখানে অডিও ভিডিও প্লে করে দেখতে পারবো। তো আমি জাস্ট অডিওটা প্লে করলে তোমরা শুনতে পারবে না, বাট ভিডিওটা প্লে করলে দেখতে পারবে। এটা হচ্ছে আমার চ্যানেলের ইন্ট্রো। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি এখানে রেখেছিলাম। আমরা চাইলে কিন্তু এখান থেকে মনে করো এই যে আমাদের সাউন্ড কমা বাড়া করতে পারি, দেখো সাউন্ডের ভলিউমিকেশন আছে। আমরা চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, আমরা চাইলে এখান থেকে পেব্যাক স্পিড ডাউনলোড করতে পারবো, পিকচার ইন পিকচার, অনেক অপশন, মানে যে সমস্ত আমরা ইউটিউবে কাজ করতে পারি সেগুলো এখানে করতে পারবো। তো এই ছিল মোটামুটি অডিও এবং ভিডিও ট্যাগ এবং কন্ট্রোলস নিয়ে আমরা একটু যাবতীয় আলোচনা করলাম। এবার হচ্ছে আমাদের সেই লাস্ট টপিক, যেটা আমাদের চ্যানেল, আমাদের হচ্ছে অপশন ছিল নিউজ ব্রেক। তো এটাকে নিউজ ব্রেক আমি কেন বলছি, এটার আসল নাম কিন্তু নিউজ ব্রেক না, এটার নাম অন্যরকম, কিন্তু এর কাজটা মোটামুটি নিউজ ব্রেকের মতো। তোমাদের কি জানা আছে, যখন তোমরা টিভিতে নিউজ দেখো, নিচ দিয়ে কিন্তু একটা লেখা বা কোনো হেডিংস, মানে যেটাকে আমরা বলি হেডলাইন্স, সেগুলো কিন্তু যাতায়াত করে, বাম থেকে ডানে যেতে থাকে অথবা ডান থেকে বামে আসতে থাকে। হ্যাঁ, এই যে জিনিসটা চলে, এটা কখনো ট্রাই করছো? মনে হয় না যে তোমরা যখন যদি এটা ওয়েবসাইটে ইউজ করো দেখতে সুন্দর লাগবে?
আজকে আমরা ওটাই করব, ঠিক আছে। তো আজকে দেখো আমাদের এই যে অডিও ট্যাগ এবং ভিডিও ট্যাগের মাঝখানে আমরা একটা স্পেস নিয়ে নিই যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্পেস নিয়ে নিলাম আর একটা স্পেস দিয়ে দেখতে সুন্দর লাগবে। ওকে, তো নিউজ ব্রেকের জন্য যে ট্যাগটা অথবা যে ট্যাগটা ইউজ করা হয় সেটাকে বলা হয় মার্কি ট্যাগ, এবং মার্কি ট্যাগ দিয়ে আমরা ওই কাজটা করি, ঠিক আছে। আমরা এখানে আরেকটা ব্রেক দিয়ে দিলাম যাতে আরও সুন্দর লাগে দেখতে। ওকে ওকে, তো মার্কি ট্যাগটাকে আমরা বানান করে লিখি MARQUE, এটা হচ্ছে মার্কি ট্যাগ। তো এই ট্যাগের কাজই হচ্ছে মেইনলি নিউজ ব্রেকের মতো ঘটনা ঘটানো, একটা লেখাকে বা একটা অক্ষরকে বাম থেকে ডানে সিমুলেট করবে, ঠিক আছে। তো দেখো মনে করো এখানে আমি আমার চ্যানেলের যে নেমটা সেটা আমি এখানে দিয়ে দিই এবং কয়েকবার দেব, ঠিক আছে। এটা কয়েকবার দেব কারণ যাতে দেখতে সুবিধা হয় তোমাদের, ঠিক আছে। আমি এখানে মনে এখানে আমি মনে করো এই জায়গাটাতে স্পেস দিলাম, দেন আমি এখানে দুটো ডাবল টান দিলাম, আরেকটা দিলাম, আবার স্পেস দিয়ে আবার দুটো টান দিলাম, দেন আবার দিলাম, ঠিক আছে। এই যে জিনিসটা দেখো আমি সেভ করব এবং সাথে সাথে তোমরা এই জায়গাটাতে তাকাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস করে দিই, সেটা হচ্ছে আমাদের বোল্ড করে দিই। ওকে, বোল্ড করে দিলে একটু দেখতে সুবিধা হবে, একটু দেখতে সুন্দর হবে। আমি এখান থেকে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, অ্যান্ড এই জায়গাটা এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, এবার দেখো জাস্ট চমৎকারটা এখানে তোমরা দেখবে। আমি যখন সাথে সাথে সেভ করলাম, বুম, কি দেখতে পাচ্ছ? একটা লেখা যেটা কিনা নিউজ লাইনের মতো বাম থেকে ডানের দিকে চক্রাকারে ঘুরতেছে। তো এটা ছিল মোটামুটি আজকের শেষ টপিক এবং আজকের টুইস্ট। আশা করি জিনিসটা তোমাদের পছন্দ হয়েছে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের হচ্ছে H1 H2 ট্যাগ ইউজ করতে পারো। যেমন দেখো H1 ট্যাগ যদি ইউজ করি আমি, দেখো জিনিসটা কিন্তু আরও সুন্দর লাগবে যখন আমি H1 ট্যাগটা ইউজ করব, ঠিক আছে। H1 ইউজ করলাম, এবার যখন সেভ দেবো দেখো জিনিসটা বড় লাগতেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। কি মনে হচ্ছে তোমার ওয়েবসাইটে যখন কেউ ঢুকবে, তোমার লেখাটা যখন বাম থেকে ডানে যেতে থাকবে, তোমার কারুকার্য, তোমার ওয়েবসাইট, তোমার লিঙ্কস সবগুলো যখন বাম থেকে ডানে যাবে, দেখতে কতটাই সুন্দর লাগবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করব, শেয়ার করব বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। কালকে আসবে আমাদের HTML এর লাস্ট ভিডিও এবং কালকে একটা এক্সট্রা টুইস্ট থাকবে, তো সেই ক্ষেত্রে আমার সাথে থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।